বাংলাদেশ জামাত ইসলামী মানবতার সংগঠন গুলশান পশ্চিম থানা তো ঢাকা মহানগর উত্তরের ১৯ নং ওয়ার্ড গুলশান পশ্চিম থানার উদ্যোগে আজকে আমরা এই কড়াইলে যারা সুবিধা বঞ্চিত আছে তাদের মাঝে আমরা ঈদ সামগ্রী বিতরণ করছি। এখানে প্রায় ১,০০০ ফুড প্যাকেট বা ঈদ সামগ্রী এখানে দিচ্ছি। আমাদের প্রত্যেকটা ব্যাগের ভিতরে ৮টা আইটেম আমরা রাখছি। বিশেষ করে পোলাও চাল রাখছি, আমরা এখানে রাখছি হচ্ছে ডাউল রাখছি, বাদাম রাখছি, সিমাই রাখছি, কিশমিশ রাখছি, এরপরে রাখছি হচ্ছে পেঁয়াজ এবং আলু রাখছি। এইভাবে আমরা ঈদের সময় একজন মানুষ যেন তার পরিবার নিয়ে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে। বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে সব থেকে বড় বস্তি হচ্ছে কড়াইল বস্তি। এখানকার অধিকাংশ মানুষ হচ্ছে খেটে খাওয়া মানুষ, যারা একবেলা ভালো খাবার খেতে পারে না। ঈদের দিন দেখলো অনেকে সিমাই চিনি কিনতে পারে না। আমরা সেই সিমাই চিনি সহ ঈদের দিন যে আইটেমগুলো প্রয়োজন হয় সেগুলো দিচ্ছি। আপনারা দেখছেন যে এখানে আমাদের যারা গ্রাহক তারা আসছেন, আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এখানে এটার আয়োজন করেছি। প্রত্যেকটা ব্যাগে সমান পরিমাণ রয়েছে এবং প্রত্যেকে কার্ড দেওয়া হয়েছে, সেই কার্ড দিয়েই আমরা এই ব্যাগগুলো বিতরণ করব। বাংলাদেশ জামাত ইসলামী আলহামদুলিল্লাহ মানবতার জন্য কাজ করে। আপনারা জানেন এই আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী ছিল ডাক্তার এস এম খালেদুজ্জামান। উনি নির্বাচিত হতে পারেননি, কিন্তু উনি এখনো পর্যন্ত তার যে সামাজিক কাজ উনি চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে আজকের এই আয়োজন হচ্ছে ডাক্তার এস এম খালেদুজ্জামানের পক্ষ থেকে। অর্থাৎ উনি আগেও বলেছিলেন যে আমি নির্বাচিত হই আর না হই, আমি ঢাকা ১৭ আসনের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকব, এবং সে কাজ তিনি অব্যাহত রেখেছেন এবং সামনে অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা কিভাবে বন্ধন করতেছে? আমরা দেখতে পাচ্ছি দুই সাইডে মানুষ দাঁড়িয়ে আছে, কোনো গ্যাঞ্জাম নেই, হই হুল্লোড় নেবে, ধাক্কা দেখি বা ঠেলাঠেলি কিছুই নেই। আপনারা এটা কিভাবে বা কোন স্টাইলে বন্ধন করবেন? আমরা এটা প্রথমে হচ্ছে আমরা ঈদ উপহার কার্ড হিসাবে একটা কার্ড প্রত্যেকের কাছে পৌঁছে দিয়েছি। বনানী মডেল স্কুলের গেট থেকে কার্ড নিয়ে আমরা চেক করে ঢোকাচ্ছি। আমরা এখানে বস্তাগুলো সাজিয়ে রাখছি, অর্থাৎ যতগুলো কার্ড বিতরণ করছি ততগুলো কার্ড বস্তা এখানে আছে। প্রত্যেকটা ব্যক্তি কার্ড সহ এই বস্তার পিছনে বসবে এবং সেই কার্ডগুলো সংগ্রহ করে আমরা তাদেরকে এই বস্তাগুলো বুঝিয়ে দিব, তারা এই বস্তাগুলো নিয়ে যাবে। দর্শক, আপনারা শুনলেন যে এখানে যারা আয়োজন করেছে আয়োজন কমিটির একজনের কাছ থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম, এবং তিনি বিস্তারিত সব বলেছেন যে এখানে আসলে প্রত্যেকটি ব্যাগে 8টি করে ফুড আইটেম আছে, এবং এই ফুড ব্যাগ এগুলো হচ্ছে ঈদ সামগ্রী, অর্থাৎ ঈদের সময় কেউ খাবে কেউ খাবে না তা হবে না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আর এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন কত সুশৃঙ্খলভাবে বসে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে বাংলাদেশ জামাত ইসলামের যে কোনো প্রোগ্রামই একটি শান্ত এবং সুশৃঙ্খল হয়ে থাকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মাঠ বস্তা পড়ে আছে, অথচ মানুষ দুই সাইডে বসে আছে এবং দেখতেছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে যখন প্রবেশ করতেছে তখন তারা কার্ড চেক করে তারপরে ভিতরে প্রবেশ করাচ্ছে, কারণ কার্ডের বাইরে কাউকে ভিতরে আসতে দেওয়া হচ্ছে না। এ কারণেই ভিতরে কোনো গ্যাঞ্জাম বা বিশৃঙ্খলা হবে না বলে আমরা আশা করছি। আর এই পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী যত ধরনের প্রোগ্রামই করেছে না কেন, কোনো প্রোগ্রামে কোনো গ্যাঞ্জাম বা হই হুল্লোড় বা হট্টগোল আমরা দেখতে পাইনি। আশা করি আজকের প্রোগ্রামটিও সুষ্ঠু এবং শান্তভাবেই সমাপ্ত হবে বলে আমরা আশা করতেছি। দর্শক, বাংলাদেশ জামাত ইসলামী বিশিষ্ট সমাজ সেবক ডাক্তার এস এম খালেদুজ্জামান ভাইয়ের সমর্থনে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে আজকের বিতরণী অনুষ্ঠানের